মানে জাহিলি সম্প্রদায়ের মানুষদের যে বৈশিষ্ট্য ছিল, এই মতিউর রহমান এবং মোজাম্মেল হকের একই সম্প্রদায়, একই বৈশিষ্ট্য তারা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অকালু সামি'না ওয়া তা'না। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজ আমরা জাহিলিয়াত পর্ব 11 যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্ববিবেকের দোহাই দিয়ে দিন পালন করা। মানে আমাদের আলোচনার বিষয় হলো যে জাহিলি সম্প্রদায়ের মানুষেরা স্ববিবেকের দোহাই দিয়ে দিন পালন করতেন। জাহিলি যুগে মানুষদের দিন পালনের পরিস্থিতিটা কেমন ছিল? যে বিষয়গুলো কোরআন বা হাদিসে বা যে সমস্ত আসমানি যে সমস্ত কিতাবগুলো নাজিল হয়েছে, যে সমস্ত বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, সেই বিধানগুলো তারা এমনভাবে পালন করতেন যে তাদের নিজস্ব বুদ্ধিতে যেটাকে বুঝতে পারতেন বা নিজস্ব বুদ্ধিতে যেটাকে মেলাতে পারতেন, সেই জিনিসগুলো তারা দিন হিসেবে পালন করতেন। আবার যে জিনিসগুলো মেলাতে পারতেন না, তার নিজস্ব বুদ্ধি দিয়ে সেই জিনিসগুলো তারা অস্বীকার করতেন। বা যে জিনিসগুলো তাদের নিজস্ব সমাজের বিরুদ্ধে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া কোনো বিধান তাদের সমাজের বিরুদ্ধে হয়ে যাচ্ছে, তাহলে সেই বিধানগুলো জাহিলি সম্প্রদায়ের মানুষেরা বাতিল করতেন। মানে জাহিলি সম্প্রদায়ের মানুষদের দিন বোঝা বা দিন পালন করার একটা মূল নীতি হলো যে তারা স্ববিবেকের দোহাই দিয়ে দিন পালন করবে, নিজস্ব বুদ্ধি নিজস্ব চিন্তা দিয়ে দিন পালন করবে। প্রথমত হলো এই যে জাহিলি সম্প্রদায়, এই মানুষদের মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছে। আমরা যদি দেখি পবিত্র কোরআন সূরা হুদ 11 নম্বর সূরা 27 নম্বর আয়াত, এখানে একটা ঘটনা বর্ণনা করা আছে, নূহ আলাইহিস সালামের একটা কওমের ঘটনা। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আমরা জানি যে নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে প্রায় 900 বছর দাওয়াত দিয়েছিলেন এবং তার কওম ছিল কতটা? সব থেকে হলে 80 জন বা 40 জন, তাফসীরি কিতাবগুলো থেকে আমরা পাই 40 জন বা 80 জন এমনটা হবে। তিনি একজন নবী 950 বছর বা 900 বছর ইসলামের দাওয়াত দেওয়ার ফলে তার উম্মতের সংখ্যা হলো 40 থেকে বা 80 জন, মানে এমন একটা সংখ্যা পাওয়া যায় তাফসীরি কিতাবগুলোতে। তাহলে একটা জিনিস একটা লক্ষ্য করেন, নূহ আলাইহিস সালাম যখনই তার কওমের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সেই সময়কার নেতাবর্গের মানুষেরা কি বলেছিলেন? আসুন দেখে আমরা পড়ি সূরা হুদ 11 নম্বর সূরা 27 নম্বর আয়াত। তার সম্প্রদায়ের যেই নেতৃবর্গ কুফর অবলম্বন করেছিল তারা বলতে লাগলো, আমরা তো তোমাকে আমাদের মতো মানুষই দেখছি, এর থেকে বেশি কিছু নয়। আমরা আরও দেখছি তোমার অনুসরণ করছে কেবল সেই সব লোক যারা সর্বাপেক্ষায় গুরুত্বহীন, এবং তাও ভাষা চিন্তার ভিত্তিতে, এবং আমরা তো আমাদের উপরে তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব দেখতে পাচ্ছি না। বাল নাযুন্নাকুম কাযিবিন, বরং আমাদের ধারণা তোমরা সকলেই মিথ্যাবাদী। মানে বরং তাদের ধারণা কি? তোমরা সকলেই মিথ্যাবাদী। দেখেন, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের নেতৃবর্গ মানুষেরা ধারণার ভিত্তিতে তাদের নিজস্ব চিন্তার ভিত্তিতে একজন নবী, একজন প্রফেটের দাওয়াতকে অস্বীকার করেছিল। তাহলে স্পষ্ট আমরা নূহ আলাইহিস সালামের সময় জাহিলিয়াত দেখতে পেলাম যে নূহ আলাইহিস সালামের সময়কার মানুষেরা যে তাদের বিবেক বা তাদের চিন্তা, তাদের স্ববিবেকের দোহাই দিয়ে দিন পালন করতেন। তারা মনে করছিল যে এই নূহ আলাইহিস সালামের দাওয়াত মিথ্যা, তারা তাই স্ববিবেকের দোহাই দিয়ে দিন পালন করতে গিয়ে নূহ আলাইহিস সালামের সত্য দাওয়াতকে অস্বীকার করা শুরু করে দিলেন। আসুন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেমন নির্দেশ দিচ্ছেন। আমরা প্রথমে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াত, অকালু সামি'না ওয়া তা'না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে কি, তোমাদের কেমন ভাবে দিন পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা যে জিনিসগুলো শুনবে আর সেই জিনিসগুলোই তোমাদেরকে মান্য করতে হবে, শুনতে হবে, মানতে হবে। আমাদের দেখতে হবে যে পবিত্র কোরআন বা সহিহ হাদিস এটা আছে কিনা। যদিও সেটা আমাদের নিজস্ব চিন্তা, নিজস্ব বুদ্ধি, নিজস্ব বিবেকের বিরুদ্ধে যায়, যদিও সেটা আমাদের পিতামাতার বিরুদ্ধে যায়, যদিও আমাদের সেটা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায়, যদিও আমাদের সমাজের বিরুদ্ধে যায়, সেই জিনিসটা আমাদেরকে মানতে হবে। তাহলে স্পষ্ট আমরা দেখতে পেলাম যে পবিত্র কোরআন সূরা বাকারা 285 নম্বর আয়াত থেকে মানে আমাদের চিন্তাধারা, আমাদের বুদ্ধি, আমাদের বিবেকের বিরুদ্ধেও যদি কোনো কথা যায়, সেই কথাগুলো, সেই ওহীগুলো আমাদেরকে মানতে বাধ্য হতে হবে। কারণ সেই ওহী আমার আপনার পক্ষ থেকে আসেনি, স্বয়ং মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। আমি আপনি আমাদের স্বল্প বিবেকে সব কিছু জিনিস না বুঝতে পারি, কিন্তু সমস্ত জিনিসগুলোই আমাদেরকে মানতে হবে এবং সেই বিধানগুলো আমাদেরকে পালন করতে হবে। আসুন দেখি বর্তমানে কিছু মানে নতুন দল বার হয়েছে, নতুন ফিরকা বার হয়েছে। যেমন একটা হাদিস অস্বীকারী একটা ফিরকা বার হয়েছে। হাদিস অস্বীকারীদের মধ্যে প্রসিদ্ধ একজন হাদিস অস্বীকারী হলো মতিউর রহমান, এবং এছাড়াও আছে যে মোজাম্মেল হক বলে একজন আছে। ওনাদের নিজস্বই জাহিলি সম্প্রদায়ের মানুষদের মতো কিছু চিন্তা ভাবনা ওনাদের আছে। কেমন চিন্তা ভাবনা?
ওনারা নতুন থিওরি আবিষ্কার করেছে। মতিউর রহমান নতুন থিওরি আবিষ্কার করেছে, কমন সেন্স থিওরি। মানে জাহিলি সম্প্রদায়ের জাহিলদের যে থিওরি ছিল, জাহিলি সম্প্রদায়ের জাহিল ব্যক্তিদের যে থিওরি ছিল, মতিউর রহমান সেই একই থিওরি প্রবর্তন করেছে, কমন সেন্স থিওরি। আমার বিবেক দিয়ে যেটা বুঝবো আমি সেইভাবে পালন করব, আমার বিবেকে যেটা কোলাবে না, আমার বুদ্ধিতে যেটা কোলাবে না, সেটা আমরা মানবো না। হাদিস অস্বীকারী মোজাম্মেল হক, তার হাদিস মানার উসুল হলো যেটা তার যুক্তি দিয়ে কোলাবে, যেটা তার নিজস্ব বুদ্ধি দিয়ে কোলাবে, সে হাদিসটা মানবে। আর যে হাদিসটা তার যুক্তি বুদ্ধি দিয়ে কোলাবে না, সে হাদিসটা মানতে চাইবে না। মানে জাহিলি সম্প্রদায়ের মানুষদের যে বৈশিষ্ট্য ছিল, এই মতিউর রহমান এবং মোজাম্মেল হকের একই সম্প্রদায়, একই বৈশিষ্ট্য তারা আমাদের সমাজে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। জাহিলি সম্প্রদায়ের মানুষরা যেইভাবে, মানে যে জন্য জাহিলি সম্প্রদায়ের মানুষদেরকে জাহিল বলা হয়, সেই জাহিলি সম্প্রদায়ের সেই নীতিকে, সেই আদর্শকে এই মতিউর রহমান এবং মোজাম্মেল হক আমাদের বর্তমানে বাস্তবায়ন করছে। মানে অ্যাকচুয়ালি দেখেন, বর্তমানে সকল হাদিস অস্বীকারীরা সেই জাহিলি সম্প্রদায়ের জাহিলদের যুক্তি অনুসরণ করতে যাচ্ছে। তাদের মূল দাবি হলো তাদের নিজস্ব চিন্তা ভাবনা দ্বারা কোরআনের বিধানকে উপলব্ধি করবে। তারা মনে করে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দরকার নেই। মানে সেটা জাহিলদের সেই চিন্তাভাবনা, স্ববিবেক দিয়ে দিনকে পালন করা। জাহিল সম্প্রদায়ের মানুষদের সেই চিন্তাভাবনা ছিল যে আমরা আমাদের নিজস্ব যুক্তি দিয়ে যেটা মানবো, যেটা বুঝবো, সেটা আমরা পালন করবো, যেটা বোঝার দরকার নেই সেটা আমাদের পালন করার দরকার নেই। জাহিলি সম্প্রদায়ের মানুষদের সেই চিন্তাভাবনা টোটাল বর্তমানে হাদিস অস্বীকারীরা একই চিন্তাভাবনা লালন পালন করছে। তারা মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার নেই, কোরআনের ব্যাখ্যা তারা নিজস্ব স্ববিবেক দিয়ে করবে, স্বচিন্তা ভাবনা দিয়ে করবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে পাঠিয়েছে। সূরা বাকারার 2 নম্বর সূরা 151 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতগুলিকে তারা নিজস্ব চিন্তাভাবনা, নিজস্ব যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চায়। পবিত্র কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতগুলিকে তাদের স্ববিবেক দিয়ে ব্যাখ্যা করতে চায়। স্ববিবেক দিয়ে ব্যাখ্যা করা সেই জাহিলি সম্প্রদায়ের সেই মানুষদের সেই নীতি। কিছু হাদিস অস্বীকারীরা তো এমনও বলে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা মাইদা 5 নম্বর সূরা 38 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে চুরির শাস্তি হাত কেটে দাও। তারা বলে যে না ভাই, এই হাতটা আমার হাত কাটার কথা বলেনি, আমি যে 2-3 জন লোকের মাধ্যমে চুরি করেছিলাম, সেই লোকেদের মাধ্যমে আমার সম্পর্কটা ছিন্ন করার কথা বলা হয়েছে। মানে দেখেন, জাহিলি সম্প্রদায়ের মানুষরা যেমনভাবে স্ববিবেক, সৎচিন্তা দিয়ে দিন পালন করতো, নিজস্ব বিবেক দিয়ে দিন পালন করতো, বর্তমানে হাদিস অস্বীকারীর একই চিন্তা ভাবনা লালন পালন করে বেড়াচ্ছে। হাদিস অস্বীকারীদের তো জাহিলিয়াত আছেই, এছাড়া আমরা বর্তমান সময়ে আরেক কিছু জাহিলিয়াত দেখি। পবিত্র কোরআন এবং সুন্নায় যে আয়াতের ব্যাখ্যা যেমনভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, তাবেঈনরা করেননি, এর বিপরীত কোনো ব্যাখ্যা আমরা নিজের মন গড়া অনুযায়ী এই 1400 বছর পরে দাঁড় করিয়ে দিলাম, এটাও কিন্তু স্ববিবেক দিয়ে দিন পালন করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতের ব্যাখ্যা যেমন করেননি, সাহাবীরা যে আয়াতের ব্যাখ্যা যেমন করেননি, আমরা নিজের মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দিচ্ছি। সেই আয়াত দিয়ে আমরা নিজস্ব আকীদা স্থাপিত করছি, সে আয়াত দিয়ে আমরা নিজস্ব আমলের প্রমাণ করছি। এই ধরনের কথাকে, এই ধরনের ব্যাখ্যা করার নাম হলো স্ববিবেক দিয়ে দিন পালন করা। স্ববিবেক দিয়ে দিন পালন করতে হবে, এটা হলো জাহিলি সম্প্রদায়ের মানুষদের নিয়ম নীতি। মানে আমাদের পবিত্র কোরআন এবং সুন্নায় যে বিধানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে পালন করেছে, সাহাবীরা যেমনভাবে পালন করেছে, তাবেঈনরা, ইসলামের প্রথম যুগের সালাফে সালেহিনরা যেভাবে পালন করেছে, সেইভাবে যদি আমরা পালন না করি, সেই বিধান থেকে আমরা সেই ব্যাখ্যা না নেই, আমরা সেই ব্যাখ্যা বাদ দিয়ে আমাদের যদি নিজস্ব মন করা ব্যাখ্যা তুলে ধরি, তাহলে সেই বর্তমান সময়ে এসেও আমরা সেই জাহিলি সম্প্রদায়ের মানুষদের মতো জাহিলিয়াত বাস্তবায়ন করব। এছাড়াও আমরা দেখি যারা মাজার পূজারী, যারা কবরের সিজদা করে, তারা পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 100 নম্বর আয়াত থেকে দলিল কোট করে। পৃথিবীর মানে ইসলামের প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াত থেকে কবরে সিজদা করার দলিল গ্রহণ করেছেন? সাহাবীরা কি এই আয়াত থেকে কবরে সিজদা করার দলিল গ্রহণ করেছেন? তাবেঈনরা কি গ্রহণ করেছেন? করেননি। কবরে সিজদা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তির কাছে সিজদা দেওয়াই জায়েজ না। সেই ব্যক্তিরা যারা মাজার পূজারী, কবরে গিয়ে সিজদা করে, তারা 1400 বছর পরে এসে সূরা বাকারার 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত নিজের মন গড়া ব্যাখ্যা করছে, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 100 নম্বর আয়াত দিয়ে নিজের মন গড়া ব্যাখ্যা করছে। এই যে নিজের মন গড়া ব্যাখ্যা করে ইসলাম পালন করার নাম হচ্ছে যে স্ববিবেক দিয়ে দিন পালন করা, স্ববিবেকের দোহাই দিয়ে দিন মানা, যেটা তৎকালীন সময়ে জাহিলদের স্বভাব ছিল। বর্তমানে এসেও যদি আমরা স্ববিবেক দিয়েই দিন পালন করতে চাই, সেই জাহিলদের বৈশিষ্ট্য আমরা বাস্তবায়ন করব। আসুন দেখি, তাহলে আপনাদের সামনে আমরা বিষয়গুলো তুলে ধরলাম। স্ববিবেক দিয়ে দিন পালন করা, এটা জাহিলি সম্প্রদায়ের মানুষদের বৈশিষ্ট্য। বর্তমানে সব থেকে বেশি বাস্তবায়ন করছে হাদিস অস্বীকারী প্রত্যেকটা দল, প্রত্যেকটা মানুষ, তারা স্ববিবেকের দোহাই দিয়ে দিন পালন করতে চাচ্ছে। কিন্তু স্ববিবেকের দিয়ে দোহাই দিয়ে নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে দিন পালন করা, এটা কখনোই মানে ইসলামের স্বর্ণযুগের মানুষদের স্বভাব নয়, এটা জাহিলি সম্প্রদায়ের জাহিলদের স্বভাব।
এই জন্য স্ববিবেক দিয়ে দিন পালন করা এটা আমাদেরকে বাদ দিতে হবে। আমাদের দিন তেমনভাবে পালন করতে হবে যেমনভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আমাদের দিন তেমনভাবে পালন করতে হবে যেমনভাবে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা পালন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে, সাহাবীদেরকে বাদ দিয়ে, নিজের মন গড়া, নিজের চিন্তাভাবনা দিয়ে যদি দিন পালন করতে চাই, তাহলে আমরা সেই স্ববিবেক, নিজের সেই জাহিলি সম্প্রদায়ের মানুষদের সেই বৈশিষ্ট্যটা আমরা সমাজে বাস্তবায়ন করব। পবিত্র কোরআন এবং সুন্নাহর আয়াত দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে ব্যাখ্যা করেছেন, সাহাবীরা যেমনভাবে ব্যাখ্যা করেছেন, আমাদের ঠিক তেমনভাবে মানতে হবে। কোন যে জায়গা থেকে তারা যে আমলের দলিল নিয়েছেন, আমাদেরকে সেই জায়গা থেকে সেই আমলের দলিল নিতে হবে। সেই জায়গা থেকে তারা সেই আকীদার দলিল নিয়েছেন, আমাদেরকে সেই জায়গা থেকে সেই আকীদার দলিল নিতে হবে। এছাড়া আমরা যদি নিজস্ব চিন্তাভাবনা দিয়ে কোরআন বুঝতে চাই, নিজস্ব চিন্তাভাবনা দিয়ে হাদিস ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা কিন্তু জাহিলি সম্প্রদায়ের মানুষদের মতো সেই জাহিলিয়াতি বাস্তবায়ন করব। আমরা স্পষ্টভাবে উপস্থাপন করতে পেরেছি, স্ববিবেক বা নিজস্ব চিন্তাভাবনা বাদ দিতে হবে। স্ববিবেকের দোহাই দিয়ে দিন পালন করা এটা জাহিলি সম্প্রদায়ের মানুষদের নিয়ম নীতি। বর্তমান সময়ে এসেও যদি আমরা স্ববিবেক দিয়ে, নিজস্ব চিন্তাভাবনা দিয়ে দিন পালন করতে চাই, তাহলে জাহিলি সম্প্রদায়ের মানুষদের মতো সেই জাহিলিয়াত বাস্তবায়ন করব। আসুন দেখি আমরা এই চিন্তাভাবনা বাদ দিয়ে আমরা পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে যেমনভাবে শিক্ষা দিয়েছেন, তেমনভাবে ইসলাম ফলো করব আমরা। যে আজ এই পর্যন্তই, দেখা হয় পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।